নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি এই চ্যানেলের মধ্যে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো যে সমস্ত মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি বা অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের জন্য মূলত এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কি জন্য টাকা ঢোকেনি, আর তোমাদের যে অন্নপূর্ণা ভান্ডারে যখনই তোমরা স্ট্যাটাস চেক করতে যাচ্ছ কি দেখাচ্ছে, সেইগুলো দেখানোর জন্য তোমরা এর পরবর্তীকালে কি করবে তার ডিটেলস এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করতে করতে এই বলবো, যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবে। শুরু করছি আজকের ভিডিও। দেখো, যাদের 17, 18, 19, 20 এই 4 দিনের মধ্যেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি, ঠিক আছে, তারা কি করবে? অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে socialregistry.wb.gov.in, এই ওয়েবসাইটে আসবে। এই যে ওয়েবসাইটে আসবে, আসার পর তোমরা এটা সার্চ করবে, তোমাদের গুগলে সার্চ করে নেবে। সার্চ করার পর এখানে কি করবে, এখানে তোমরা যে ইন্টারফেসটা আসবে বা যে ফর্মটা আসবে, সেখানে কি করবে, সেখানে তোমরা তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার পর যে ওটিপি আসবে, ওটিপিটা সাবমিট করে দেবে। সাবমিট করার পর দেখবে তোমাদের কাছে কিছু স্ট্যাটাস শো হচ্ছে। সেই স্ট্যাটাসগুলো কি কি শো হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের এরকম কিছু স্ট্যাটাস শো হচ্ছে। দেখো, ফর ফার্দার ভেরিফিকেশন, আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, পেস্ট ইনকাম ট্যাক্স, ব্যাংক ভেরিফিকেশন, রিজেক্টেড ফর ফার্দার ভেরিফিকেশন, ঠিক আছে। তারপর হচ্ছে আন্ডার ইনকোয়ারি, মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, অ্যাপ্রুভড, এরকম কিছু তোমাদের স্ট্যাটাস শো হচ্ছে। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের তো টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে। বাকি যে 7টা পয়েন্ট রয়েছে, সেই 7টা পয়েন্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাদের কি করতে হবে বলে দিচ্ছি। কি করতে হবে বলার আগে এটার মানে কি সেটা তোমাদের বলে দিচ্ছি। এটার মানে হলো, আপনার আবেদনটি প্রাথমিকভাবে গৃহীত হয়েছে, ঠিক আছে, এর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আবার দ্বিতীয়বার পাঠানো হয়েছে, ঠিক আছে। এর ভেরিফিকেশন কমপ্লিট হলেই কিন্তু তোমাদের এটা আন্ডার ইনকোয়ারি বা অ্যাপ্রুভে চলে যাবে, ঠিক আছে। পরবর্তী যে স্ট্যাটাস সেটা দেখাবে। এর জন্য তোমাদের সঠিক তথ্য জমা দিতে হবে, যেমন আধার কার্ড, ব্যাংকের বই, তারপর হচ্ছে ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো তোমরা জমা করবে। আবার পোর্টাল থেকে দেখবে, পোর্টালেতেই দেখবে তোমাদের একটা আপলোডের অপশান দিয়েছে, ঠিক আছে। আমি পরবর্তী নেক্সট ভিডিওতে তোমার দেখাবো কিভাবে তোমরা এগুলো আপলোড করবে। আমি এই ভিডিওতে তোমার দেখিয়ে দিচ্ছি এর মানে কি, এই জন্য কি করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আন্ডার প্রসেস। আন্ডার প্রসেসের মানে হচ্ছে আপনার আবেদনটি গৃহীত আছে বা আমাদের কাছে জমা হয়েছে, আপনার তথ্য সিস্টেমে যাচাই করবে। যাচাই করার পর ভেরিফিকেশন করবে, ঠিক আছে। এটার মানে হচ্ছে এটা। এটার জন্য কি করতে হবে, এটার জন্য কি করবে, এটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে। কোনো অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার দরকার নেই। এসএমএস এর মাধ্যমে দেখবে তোমাদের মেসেজ চলে আসবে, টাকা ঢুকলো কি না ঢুকলো বা স্ট্যাটাস, সেটা কিন্তু এসএমএস এর মাধ্যমে চলে আসতে পারে। এর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আন্ডার ইনকোয়ারি পেস ইনকাম ট্যাক্স। এর মানে হচ্ছে আপনি আয়কর রিটার্ন দেন বা আপনার ফ্যামিলিতে কেউ কর দেয় বা ইনকাম ট্যাক্স ফিল আপ করে বা ফিলিং করে বা ইনকাম ট্যাক্স দেয়, ঠিক আছে। তাই আপনার এই অ্যাপ্লিকেশনটি এই রকম একটা দেখাচ্ছে, মানে আন্ডার ইনকোয়ারি পেস ইনকাম ট্যাক্স এটা দেখাচ্ছে, ঠিক আছে। এর জন্য কি করতে হবে, এখন কিছু করার দরকার নেই। আপনি যদি আয়কর প্রদান করে থাকেন তবে এই বিষয়ে অন্য আপনি অযোগ্য হতে পারেন। আয়করের তথ্য সঠিকভাবে স্ট্যাটাস পরিবর্তিত থাকবে, মানে এটা সঠিকভাবে যাচাই হবে, তারপর কিন্তু এখানে আপডেট দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ব্যাংক ভেরিফিকেশন ফেলিওর এরর কোড 2। এর মানে হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকতে পারে। এক হচ্ছে তোমার ডিবিটি লিঙ্ক নাও থাকতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট ভুল হতে পারে, বা ব্যাংক অ্যাকাউন্ট আইএফসি করে কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে। এরকম কিছু প্রবলেম থাকলে বা ব্যাংকে কেওয়াইসি না থাকলে এই প্রবলেমগুলো হতে পারে। এর জন্য করণীয় কি, ব্যাংক অ্যাকাউন্ট আইএফসি কোড সঠিকভাবে দিয়েছেন সে চেক করুন, আর ব্যাংকে যে কেওয়াইসি ও ডিবিটি লিঙ্কটা ভালো করে অ্যাক্টিভ করিয়ে নিন, ঠিক আছে। রিজেক্টেড
মে বি ফার্দার ভেরিফিকেশন, এর মানে হচ্ছে আপনার আবেদনটি আপাতত বাতিল হয়েছে, আপনার আবেদনটি আবার যাচাই হবে, এরপর যদি আপনি যোগ্য হয়ে থাকেন অবশ্যই স্ট্যাটাস আপডেট হয়ে আপনি টাকা পাবেন, না হলে তো কিছু করার নেই। এবার হচ্ছে এটা কি করবেন, বাতিল হওয়ার কারণ জানতে গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন, প্রয়োজনীয় সংশোধনের জন্য পুনরায় আবেদন করুন। যদি আপনি এখানে রিজেক্ট হয়ে থাকে আপনার গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যান, ভিডিওতে যান, যে জিজ্ঞাসা করুন কী কারণে ব্লক হয়েছে বা রিজেক্ট হয়েছে, আপনি সেরকম ডকুমেন্টস নিয়ে সেখানে জমা করুন, ঠিক আছে। তারপর 6 নম্বর হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, এর মানে হচ্ছে আপনার তথ্য আরও যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে, কিছু তথ্য বা কিছু ডকুমেন্টস এখন প্রয়োজন হতে পারে। এর এর জন্য কি করবেন, অফিস থেকে যা চাওয়া হবে সেটা সেটা দেবেন বা পোর্টালে আপলোড করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আন্ডার ইনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, এর মানে হচ্ছে শহর অঞ্চলে বা শহর এলাকায় আপনার বাড়িতে 3টির বেশি ঘর রয়েছে বা কক্ষ রয়েছে, এটি নিয়ম অনুযায়ী যোগ্যের বাইরে পড়তে পারে, ঠিক আছে। এর জন্য কি করবেন, এর জন্য আপনার বাড়ির তথ্য সঠিক হলে আপনার আবেদন বাতিল হতে পারে, তথ্য ভুল হলে সংশোধনের জন্য আবেদন করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপ্রুভ মানে হচ্ছে যে এটা তো অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, টাকাও পেয়ে গেছে, ঠিক আছে। যাদের এই জিনিসগুলো দেখাচ্ছে 1 থেকে 7-এর মধ্যে, তাদের জন্য আমি ভিডিওটা আজ বানালাম যে কি কি কারণে এই জিনিসগুলো দেখাচ্ছে। তো এর জন্য অপেক্ষা করুন, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, দেখুন যে এর পরবর্তীকালে স্ট্যাটাস কিছু আপডেট হচ্ছে কিনা, এই মাসটা ওয়েট করুন। যদি না পরের মাসে টাকা ঢোকে তখন কিন্তু তোমার কি করবে, আপনারা বা তোমরা নিয়ারেস্ট পঞ্চায়েত বা ভিডিওতে যে যোগাযোগ করো, যোগাযোগ করে দেখো যে কি কারণে এই জিনিসগুলো হচ্ছে, সেখানে কিন্তু তোমাদের যে সঠিক তথ্য দিয়ে দেবে, বা আমাদের পোর্টালের মধ্যেও দেখবে একটা অপশান দিয়েছে যেখানে হচ্ছে অবজেকশন বা তোমাদের যে কারণে প্রবলেমগুলো হচ্ছে সেখানে আপলোড করার অপশান দিয়েছে, সেখানে কিন্তু আপলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে লগ ইন করার পর সব কিছু দেখতে পাবে, লগ ইন করার পর দেখবে স্ট্যাটাসের ওপর দিকটা করে একটা অবজেকশন বা কারেকশনের অপশন রয়েছে, সেখানে কিন্তু সমস্ত জিনিস কারেকশন করতে পারবে। তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে কি করতে হয়। আজকে আমার কাছে এই মুহূর্তে কোনো রেজিস্টার মোবাইল নাম্বার নেই, তাই তোমাদেরকে জাস্ট এই ডিটেলসগুলো দেখিয়ে দিলাম।